আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস পার্ট 2। সো আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে সবচেয়ে যে বড় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আপনার বস, সোশ্যাল মিডিয়ার বস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ফেসবুক। সো এই ফেসবুক মার্কেটিং থেকে আমরা আমরা 1 ঘন্টায় 1 কোটি মানুষের কাছে যে কোনো ব্র্যান্ড, যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিসকে আমরা ব্র্যান্ডিং করাইতে পারি, অ্যাওয়ারনেস করাতে পারি বা পরিচিতি লাভ করাতে পারি। ফেসবুকে হিউজ পরিমাণ মানুষ সময় ব্যয় করে, প্লাস হচ্ছে ফেসবুকে অধিক সংখ্যক অডিয়েন্স ফেসবুকে থাকে, পাশাপাশি ইউটিউবে থাকে। সো ফেসবুক সবার সাথে পরিচিত। যেমন যারা খেতে কাজ করে তারাও ফেসবুক চালায়, কিচ্ছু বুঝে না, ক খ সরিয়ে সরাই কিচ্ছু বুঝে না, তারপরেও তারা ফেসবুক বুঝে। সো ফেসবুকটা মানে একদম লো থেকে শুরু করে হাই লেভেলের সবার কাছেই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুককে যেন বস বলা হয় আর কি। এখানে অধিক হিউজ জানতে হবে, সেটা আমাদের বুঝতে হবে, প্লাস হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালও দেখতে হবে, তারপর আমরা বাইরের কাজ করতে পারবো। এখন ফেসবুকে মার্কেটিং করার মাধ্যমে একটা বিজনেসকে গ্রো করতে গেলে আমাদের কি বিষয়গুলো, মার্কেটিং প্রসেসিং গুলো এবং মার্কেটিং গুলো কিভাবে হয় সেগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে ফেসবুকের সাথে পরিচিত হতে হবে। এখন দেখেন, ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনার ফেসবুকে মার্কেটিং কিন্তু মূলত 2 প্রকার। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটা কি এবং পেইড মার্কেটিংটা কি, এটা যদি আমরা একটু দেখি, যে আমি এখন আসি হচ্ছে আমার ফেসবুকে, আমার ফেসবুক প্রোফাইলে আছি। আমার এই ফেসবুক প্রোফাইলে ধরেন সাপোজ যে কয়জন ফ্রেন্ড আছে, আমি একটা ফেসবুক প্রোফাইলে আছি। এই ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড আছে মনে করেন 575 জন ফ্রেন্ড আছে। এখন আমি যদি এই প্রোফাইলে কোনো একটা পোস্ট করি, সেটা প্রোডাক্ট নিয়ে হোক বা সার্ভিস নিয়ে হোক, যদি কোনো একটা পোস্ট করি, সেই পোস্ট কারা দেখতে পারবো? যারা এই 575 জন ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবো। এবং তারা যদি তাদের প্রোফাইলে শেয়ার করে আমার পোস্টটাকে, তাহলে তাদের প্রোফাইলে যারা আছে তারা দেখতে পারবো। এখন অনেকে আছে শেয়ার করবো কি জন্য, কার কার কি ঠেকা পড়ছে শেয়ার করবো। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। এবং হচ্ছে ফ্রি মার্কেটিং করার মাধ্যমে কিন্তু আপনি লিমিটেড একটা পার্সন, একটা অডিয়েন্সের কাছে আপনি আপনার ব্র্যান্ডটা বা আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করতে পারেন। এখন লিমিট কতটুকু, যেমন আপনি যে প্রোফাইলে আপনি ফ্রিতে মার্কেটিং করবেন আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য, সেই প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে বা ফলোয়ার আছে, তারাই হচ্ছে আপনার লিমিটের মধ্যে আছে। কিন্তু এই মার্কেটিংটা যখন আমরা পেইডে করব, হ্যাঁ, আমাদের ফেসবুকে কত কি পরিমাণ অডিয়েন্স থাকলো বা কি পরিমাণ ফ্রেন্ড ফলোয়ার থাকলো সেটা দেখার বিষয় নেই। যখন ফেসবুককে টাকা দিব, ফেসবুককে বলবো যে দৈনিক তুমি আমার কাছ থেকে $2 বা $3 বা $5 করে কেটে নিবা, কিন্তু এটার বিনিময়ে আমাকে হিউজ পরিমাণ মানুষের কাছে আমার ব্র্যান্ডটাকে পৌঁছায় দিতে হবে। এখন আমার ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার থাকলো কি না থাকলো সেটা দেখার বিষয় নেই। ফেসবুক ঠিক ওইটাই করবে, আপনার কাছ থেকে টাকা নিবে, টাকা কাটবে কার থেকে, কিন্তু সে আপনার টার্গেটেড অডিয়েন্স যেগুলো, অর্থাৎ আপনার প্রোডাক্ট, যে রিলেটেড প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো কোন ধরনের কাস্টমাররা ব্যবহার করে, কোন ধরনের মানুষজন ওই প্রোডাক্টগুলো ইউজ করে, হ্যাঁ, সেটা সেই অনুযায়ী ফেসবুক ওই ধরনের পার্সনের কাছে, ওই ধরনের অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করে দিবে, পরিচিতি লাভ করাই দিবে। যদি সেলস প্রয়োজন হয় আপনার সেলস নিয়ে এসে দিবে। এটার বিনিময়ে ফেসবুককে টাকা দিতে হবে। টাকা দিয়ে যেটা করা হয় সেটা পেইড মার্কেটিং। তাহলে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং, এই দুইটার পার্থক্য আমরা মোটামুটি বেসিক ধারণা পাইলাম। সামনে ক্লাসে আরো অ্যাডভান্স আসবে। তাহলে দেখেন, আপনি যেভাবে মার্কেটিং করতে চান, ফেসবুকে মার্কেটিং করতে চান আর পেইড, আপনার ফেসবুকে ফ্রি মার্কেটিং করেন আর পেইড মার্কেটিং করেন, আপনার হচ্ছে কি লাগবে? একটি প্রফেশনাল পেজ লাগবে। এখন আপনি যদি প্রোফাইল দিয়েও মার্কেটিং করেন ফ্রিতে, তাহলে ওই প্রোফাইলটাকে প্রফেশনাল মুড অন করে রাখতে হবে। তাহলে আপনি মানে একের অধিক
অর্থাৎ আপনার যে পরিমাণ ফ্রেন্ড থাকবে ফেসবুক প্রোফাইলে, ওই ওই লিমিটের বাহিরেও কিছু অডিয়েন্সের কাছে আপনার ফ্রি মার্কেটিংটা দেখাইতে পারবেন, মানে আপনার ফ্রিতে আপনি আপনার পোস্টটা দেখাইতে পারবেন। এটার কৌশলও আছে। তারপরে হচ্ছে যখন আপনি পেইড মার্কেটিং করতে যাবেন, বুস্ট বা ক্যাম্পেইন করতে যাবেন, তখন আপনার একটা পেজ লাগবে। তখন কিন্তু আপনি প্রোফাইল থেকে কোনো ক্যাম্পেইন করতে পারবেন না, বা প্রোফাইল থেকে বুস্ট বা প্রমোট এই জাতীয় কিছু করতে পারবেন না। সেই জন্য আপনি যেভাবে মার্কেটিং করতে যান, ফ্রিতে যান বা পেইডে যান, আপনার একটা ফেসবুক প্রফেশনাল পেজ লাগবে। তাহলে ফেসবুক প্রফেশনাল পেজ করতে গেলে, পেজ তো সবাই করতে পারে, কিন্তু পেজটা হতে হবে আপনার বিজনেস রিলেটেড, মানে অপটিমাইজেশন স্কোর থাকতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু স্কোর থাকে, সিটিআর থাকে। এরকম পেজ প্রোফাইল একটা অ্যাকাউন্ট, আপনার ফেসবুক প্রোফাইল একটা অ্যাকাউন্ট, সেটারও একটা স্কোর থাকে, সেটারও একটা সিটিআর থাকে। পেজেরও কিন্তু একটা সিটিআর থাকে, সেটাকে আপনি অপটিমাইজেশনের মাধ্যমে সেই স্কোরটাকে কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে প্রফেশনাল করলে ব্র্যান্ড ওয়েজ, মানে আপনার নিজ অনুযায়ী কিভাবে প্রফেশনাল করলে আপনার মনে করেন যে ওই পেজটা সিটিআর বা কোয়ালিটি স্কোর হাই হবে, মানে ভালো হবে আর কি, সেগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলো বুঝতে হবে। সেই অনুযায়ী আপনার ক্লায়েন্টের কাজ করতে হবে। বা আপনার নিজের বিজনেসকে যদি আপনি গ্রো করতে চান, সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো জানা থাকতে হবে। তাহলে আপনার অন্য কাউকে, অন্য কোনো মার্কেটারকে হায়ার করতে হবে না আপনার বিজনেস গ্রো করার জন্য, নিজেরটা নিজেই করতে পারবেন। এখন অনেক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে অনলাইনে নিজেরাই বিজনেস চালু করছে, অনেকে আছে নিজেরাই বিজনেস করে। আমার সাথে যারা কোর্স করছিল, তাদের অনেকে আছে তারা বিজনেস করে, প্লাস হচ্ছে তারা বিজনেসে ভালো এগিয়ে গেছে বর্তমানে। তাহলে আমরা বুঝলাম পেজের বিষয়টা। তারপরে হচ্ছে এখন আসেন, ফ্রি মার্কেটিং তো আমরা দেখলাম, এখন পেইড মার্কেটিং এ আসেন। পেইড মার্কেটিং আবার দুই প্রকার। পেইড মার্কেটিং হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে বেসিক লেভেলের মার্কেটিং, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং। আচ্ছা, মাত্র 5 জন ফলোয়ার্স আছে। সো এখন আমি যদি কোনো ক্লায়েন্ট, বা অনেক বাংলাদেশি ক্লায়েন্ট আছে বা বিদেশি ক্লায়েন্টও আছে, যেমন আমার আজকে একটা অ্যাড রান করছি, হ্যাঁ, এই যে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য। এটা এখনো মানে অ্যাপ্রুভ, ইয়েতে আছে, রিভিউতে আছে আর কি। এই যে এটা দেখেন, মানে এটা হবে কি আপনার শুধুমাত্র লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, ফলোয়ার বৃদ্ধি করার জন্য এটা করছি, এখনো এই যে প্রসেসিং এ আছে আর কি, কিছুক্ষণ আগে করছি আমি। এখন দেখেন, তো এখন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বলবে যে, যেমন আমি যে কাজটা আজকে করছি, হ্যাঁ, ইনার কিন্তু অলরেডি ক্যাম্পেইন চলছে, মানে অ্যাওয়ারনেস, পরিচিতি লাভ করানো হয়েছে ওনার বিজনেসটা, ট্রাফিক ক্যাম্পেইন চলছে, এখন সেলস ক্যাম্পেইন চলবে। সেলস ক্যাম্পেইন চলার আগেই উনি আমাকে বলতেছে যে তাহলে আমার পেজে আর কিছু অডিয়েন্স নিয়ে আসেন, মানে আর কিছু ফলোয়ার বৃদ্ধি করেন, এটার জন্য একটা ক্যাম্পেইন করেন। হ্যাঁ, তো আমি ওইটা ওনাকে করে দিছি আজকে। তো এটা হচ্ছে পেজ প্রমোট। পেজ প্রমোটটা হচ্ছে আপনার পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য, সেটা আপনার নিজের হোক বা ক্লায়েন্টের হোক বা যে কারোর হোক, সেটাকে আপনি ফেসবুকে টাকা দিবেন, টাকার বিনিময়ে সে আপনার পেজে লাইক ফলোয়ার নিয়ে এসে দিবে। আপনি জাস্ট ওখানে টার্গেটিং করে দিবেন যে কোন বয়স, কোন শ্রেণীর, কোন পেশার মানুষ আপনার পেজে ফলোয়ার হিসেবে থাকুক, সেটা আপনি ফেসবুককে বলে দিবেন ওখানে টার্গেটিং করে। ফেসবুক ওই হিসাবেই, ওই টার্গেটেড অডিয়েন্স গুলোই আপনার পেজে ফলোয়ার হিসেবে নিয়ে এসে দিবে, এবং এগুলো রিয়েল হবে, অ্যাক্টিভ। তাহলে আমরা পেজ প্রমোশনটা বুঝতে পারলাম যে পেজটা প্রমোশন করা হয় কেন, পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য, পেইড। হ্যাঁ, এখন পোস্ট বুস্ট। পোস্ট বুস্টটা কেন করা হয়? পোস্ট বুস্ট বুস্ট হচ্ছে যে আমার আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য, আমার কোনো মানে বেসিক লেভেলের যেটা, শুধুমাত্র পেজ থেকে। আপনি দেখবেন অনেক অনেক বিজ্ঞাপন আছে ফেসবুকে যখন ঢুকেন, শুধুমাত্র পেজ থেকে পোস্ট বুস্ট করা হয়। হ্যাঁ, আমি প্রোফাইল অন করি, একটু প্র্যাকটিক্যালি দেখাইলে আপনাদের বুঝতে আরো ইজি হবে আর কি। যদিও অনেকে জানে এই বিষয়গুলো, এই মানে যেহেতু বেসিক লেভেলের এগুলো অনেকে জানেন, তারপরেও আমার টপিকের সাথে একটু বোঝানোর ব্যাপার স্যাপার আছে এজন্য। আচ্ছা, এটা হ্যাঁ, এখন দেখেন এখানে আহ, নেট একটু স্লো কাজ করতেছে। তাহলে পোস্ট বুস্ট করা হয় মূলত এই জন্য যে আমাদের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট, আমাদের কিছু প্রোডাক্ট আছে, সেগুলো আমরা পেজের মাধ্যমে বুস্ট করব, মানে পেজের মাধ্যমে বিক্রি করব। এখন পেজের মাধ্যমে বিক্রি করব, এটা তো এমনি এমনি তো হবে না, এটা ফেসবুককে বলে দিতে হবে যে তুমি আমার কাছ থেকে দৈনিক, আমার কার্ড থেকে দৈনিক $2 বা $3 করে কেটে নিবা, এটার বিনিময়ে
তুমি আমাকে সেলস জেনারেট করে দিবা, মানে আমার এই প্রোডাক্টটা বিক্রি করে দিবা। ফেসবুক তার সাধ্য অনুযায়ী সে আপনার প্রোডাক্টটা মানে ওই রিলেটেড কাস্টমারের কাছে দেখাবে। এদের মধ্যে থেকে যারা ইন্টারেস্টেড হবে, যাদের প্রয়োজন আপনার প্রোডাক্ট, তারা কিনবে। কিভাবে কিনবে সেটা আপনার হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে হোক বা আপনার পেজে ইনবক্সের মাধ্যমে হোক। হুম, এইভাবে হবে আর কি। যেটা যেমন মনে করেন যে ফেসবুকে ঢুকলে এমন অ্যাভেলেবেল দেখা যায়, যেমন এই যে একটা স্পন্সর অ্যাড চলতেছে দেখেন। অ্যাড বিজ্ঞাপন চিনার উপায় কি? স্পন্সর লেখা থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং চিনার উপায় কি? ফ্রি মার্কেটিং চিনার উপায় হচ্ছে, যেমন এই যে এখানে কোনো স্পন্সর লেখা নাই, তাদের একটা গ্রুপে পোস্ট করছে, তারা বাইক বিক্রি করে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আর এই যে এটা স্পন্সর লেখা আছে, তার মানে এটা হচ্ছে পেইড মার্কেটিং। এটা পেইড মার্কেটিং চলতেছে। এখন এটা হচ্ছে তারা এখানে অ্যাপ্লাই নাও বাটন দিয়েছে এরা, তার মানে কি? এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই নাও বাটন যেহেতু দিয়েছে তারা, এটা ওয়েবসাইটের মাধ্যমে করতেছে। এখন এখানে যদি আমি ক্লিক দেই এই বিজ্ঞাপনের উপর, বা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক দেই, তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে সরাসরি আমাকে। ঠিক আছে, তারপরে আরো কিছু অ্যাডস আছে যেগুলো দেখবেন। এই যে একটা স্পন্সর, এটাও একটা বিজ্ঞাপন। এখানে পৃথিবীর শ্রেষ্ঠ 2 উদ্যোক্তা, তার মানে এই বইগুলো এরা বিক্রি করে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নাও দিয়ে রাখছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরো কিছু, এই যে একটা স্পন্সর অ্যাড, হ্যাঁ, তারা টাইটেল ডেসক্রিপশন যেভাবে দেওয়া দরকার দিছে, অ্যাপ্লাই নাও ওয়েবসাইটের মাধ্যমে করছে। তারপরে আপনার এই যে এরকম ভাবে আমরা যদি ইচ্ছা করি, হ্যাঁ, যে আমাদের পেজে একটা পোস্ট করা আছে, আমাদের পেজে পোস্ট করা আছে আমাদের প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আমি কাস্টমারের কাছে দেখাবো পেজের মাধ্যমে। যেমন আমার পেজে একটা পোস্ট করা আছে, ওইটাকে যদি আমি আমি যে পোস্ট করছি পেজে, সেই পোস্টটা কতজন মানুষে দেখছে, আমার পেজে যে যে কয়জন ফলোয়ার আছে, হ্যাঁ, শুধু তারাই তো দেখতে পারেছে, তাই না? আমার পেজে যতজন ফলোয়ার আছে বা যতজন মেম্বার আছে তারাই তো দেখতে পারছে, এর বাইরে তো কেউ দেখতে পারে না। তাহলে আমি চাই যে আমার এই পোস্টটাকে, আমার এই প্রোডাক্টের পোস্টটা বা সার্ভিসের পোস্টটা, এটা হিউজ পরিমাণ মানুষের কাছে দেখানো হোক। যারা আমার ফেসবুকের সাথে কানেক্ট না তারাও দেখুক, যারা ফেসবুক চালায়। জাস্ট আমি কোন দেশের মানুষের কাছে দেখাবো সেই দেশটাকে টার্গেট করে দিব। ঠিক আছে, তাহলে দেখা গেল যে ফেসবুক ওইভাবেই কিন্তু আপনার অ্যাডসটাকে তাদের কাছে দেখাবে, যারা আপনার ফেসবুকের সাথে কানেক্ট না তারাও দেখতে পারবে। এবং এদের মধ্যে থেকে যারা ইন্টারেস্ট হবে আপনার প্রোডাক্টটা, তারা কিনে নিবে। তাহলে আমরা আরো সহজভাবে যদি বুঝি, যে পেজ প্রমোটটা হচ্ছে আমাদের পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য, আর পোস্ট বুস্টটা হচ্ছে আমাদের পেজের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করা বা সার্ভিস বিক্রি করা, এটা হলো পেইড মার্কেটিং এর মাধ্যমে। তাহলে আপনারা প্রমোট আর বুস্ট দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন তো, নাকি বুঝতে বাকি আছে বলেন? করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবেই, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি ফ্রি মার্কেটিং করতে গেলে পেজ না হলেও প্রোফাইলে পোস্ট করলেন, যারা প্রোফাইলে ফ্রেন্ড আছে তারা দেখবেই। বা আপনার যখন পেইড মার্কেটিং করতে যাবেন তখন আপনার অবশ্যই পেজ লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। অ্যাড অ্যাকাউন্টটা কেন লাগবে? অ্যাড অ্যাকাউন্টটা এই জন্য লাগবে যে আপনার ফেসবুকের মাধ্যমে যেহেতু আপনি মার্কেটিং করে নেবেন, তাহলে ফেসবুককে তো আপনার পে করতে হবে। দৈনিক $1 বা $2 যে 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 কয় টাকা দিয়ে আপনি মার্কেটিং করেন না কেন, ফেসবুকে ওই টাকাটা দিতে হবে। এখন ওই টাকাটা আপনি ফেসবুকে কিসের মাধ্যমে দিবেন? বিকাশে, রকেটে বা নগদে, এগুলোতে দেওয়ার সিস্টেম নাই, বা সরাসরি হাতে দেওয়ার সিস্টেম নাই। সো তাদেরকে দিতে হবে একটা সিস্টেমে। সেই সিস্টেমটা কি? পেমেন্ট মেথডের মাধ্যমে। আপনার কার্ডে ডলার থাকবে, সেই ডলারটাকে আপনি আপনার ফেসবুকে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাড অ্যাকাউন্টে আপনি আপনার কার্ডটাকে অ্যাড করবেন, যে কার্ডে ডলার আছে অ্যাড করবেন, এবং আপনি ওইটার মাধ্যমে ক্যাম্পেইন চালাবেন, বিজ্ঞাপন চালাবেন। আপনার বিজ্ঞাপনটা ফেসবুক অপটিমাইজেশন করে দিবে, মানুষকে দেখাবে বা প্রোডাক্ট সেল করে দিবে। তার বিনিময়ে আপনার ওই কার্ড থেকে, যে কার্ড আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা আছে, ওই কার্ড থেকে ফেসবুক ডলার কেটে নিবে বা টাকা কেটে নিবে। তাহলে পেজ আর অ্যাড অ্যাকাউন্ট, পেজটা হচ্ছে কি, মার্কেটিং করতে গেলে আমাদের পেজ লাগবে। আর অ্যাড অ্যাকাউন্টটা কেন লাগে? অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের ফেসবুককে পে করার জন্য, ফেসবুককে যে আমরা টাকাটা দিব মার্কেটিং এর খরচটা, সেটা দেওয়ার জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা লাগে, অর্থাৎ আমাদের পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। এখন আসেন, তাহলে বেসিক মার্কেটিং আমরা হচ্ছে বুঝলাম। হুম, আজকে আলোচনার বিষয় বেসিক মার্কেটিং বুঝলাম, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং বুঝলাম। এবং পেইড মার্কেটিং এর এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করার বিষয় না, জাস্ট বুঝার বিষয়। যেন আমি যখন বেসিক মার্কেটিং এর যে অ্যাকাউন্ট গুলো আছে, হ্যাঁ, পেইড মার্কেটিং এর,
সেগুলো যখন আমি দেখাবো যেন আপনারা বুঝতে পারেন সহজে ক্লাসগুলো, এই জন্য কিন্তু আমি আজকে আলোচনা করতেছি। এগুলো আপনাদের জাস্ট মনোযোগ দিয়ে শোনার বিষয়, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ বিষয় না। এখন আসেন বেসিক মার্কেটিং আমরা বুঝলাম। বেসিক মার্কেটিং এর মধ্যে পেজ প্রমোট আর পোস্ট বুস্ট, এই দুইটা, অর্থাৎ পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করা আর প্রোডাক্ট বিক্রি করা পেজের মাধ্যমে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে বেসিক মার্কেটিং এর। এখন অ্যাডভান্স মার্কেটিং এ আসি। অ্যাডভান্স মার্কেটিং করতে গেলে আমাদের বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট লাগবে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে গেলে। এখন আসেন আরেকটা জিনিস বুঝাই, যে বেসিক মার্কেটিং এটাও পেইড, অ্যাডভান্স লেভেলের মার্কেটিং এটাও পেইড। এখন বেসিক মার্কেটিং আর অ্যাডভান্স মার্কেটিং এই দুইটার মধ্যে পার্থক্য কি? বেসিক মার্কেটিং করতে গেলে আপনি শুধুমাত্র পেজ থেকে করতে পারবেন, শুধুমাত্র পেজ হইলেই হবে, পেজ হবে আর আপনার একটা পেমেন্ট মেথড হইলেই হলো। এই দুইটা জিনিস হইলেই কিন্তু আপনি বেসিক মার্কেটিংটা করতে পারবেন, বেসিক লেভেলের বিজ্ঞাপনটা দিতে পারবেন। কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে যাবেন তখন আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। সো হোয়াট ইজ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি সেটা আমরা দেখব, স্টেপ বাই স্টেপ দেখব। এখন এখন আসেন অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আর বেসিক লেভেলের মার্কেটিং, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যের বিষয়টা হচ্ছে যে বেসিক লেভেলের মার্কেটিং করতে গেলে শুধুমাত্র পেজ দিয়ে তাহলে আপনি আপনার মনের মতো ডিটেলস টার্গেটিং করতে পারবেন না অডিয়েন্সদের। কিন্তু পেইড আপনার অ্যাডভান্স লেভেলের যখন বিজনেস ম্যানেজারের মাধ্যমে মার্কেটিং করতে যাবেন, বিজ্ঞাপন দিতে যাবেন, তখন আপনি আপনার মনের মতো কি করতে পারবেন, টার্গেটিং করতে পারবেন, যতভাবে মন চায় আপনি টার্গেটিং করতে পারবেন। এটাই হচ্ছে বেসিক মার্কেটিং আর অ্যাডভান্স লেভেলের মার্কেটিং এর মধ্যে পার্থক্য। তাহলে দেখেন অ্যাডভান্স লেভেলে মার্কেটিং করতে গেলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, তারপরে হচ্ছে পেজ লাগবে। সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার পরে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমাদের একটা পেজ অ্যাড করতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমরা যেভাবে মার্কেটিং করতে যাই কেন করি না কেন আমাদের একটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা জিনিস লাগবেই পেইড মার্কেটিং করতে গেলে। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা যেহেতু পেইডের মাধ্যমে হবে, মানে মার্কেটিংটা অ্যাডভান্স লেভেলের। সো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করার পরে আমাদের এই অ্যাকাউন্টের সাথে আমাদের পেজটাকে, অর্থাৎ যে পেজের মাধ্যমে মার্কেটিংটা করব সেই পেজটাকে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। তারপরে অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমি একটু আগে বলেছি অ্যাড অ্যাকাউন্ট লাগে, এই অ্যাড অ্যাকাউন্টটাও আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে অথবা নতুন করে তৈরি করতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে। তারপর আমাদের ডোমেইন ভেরিফাই করতে হবে। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের নাম। যেমন এই যে এটা হচ্ছে আমাদের ডোমেইন ওয়েবসাইট। হ্যাঁ, আমরা সার্ভিস সেল করি এখান থেকে, তো আমরা সার্ভিস সেল করি, তাহলে আমরা এটা হচ্ছে এই যে যে ওয়েবসাইটের নাম এটা হচ্ছে ডোমেইন। এখন এই এই সার্ভিসগুলো সেল করার জন্য আমি যদি বিজ্ঞাপন চালাই ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে, তাহলে আমাদের এই ওয়েবসাইটটাকে ভেরিফাই করে নিতে হবে, এই ডোমেইনটাকে। এই ডোমেইনটাকে কিসের সাথে ভেরিফাই করতে হবে? আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে করে নিতে হবে। তারপরে আসেন, তারপরে তারপরে হচ্ছে পিক্সেল সেটআপ করতে হবে, কনভার্সন টেকিং। হ্যাঁ, পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে আমরা বিজ্ঞাপন চালালাম, বিজ্ঞাপন চালানোর পরে যে কাস্টমার গুলো আমাদের বিজ্ঞাপন দেখবে, দেখার পরে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, এই কাস্টমার গুলোকে ধরে রাখার জন্য, ট্র্যাক করার জন্য, হ্যাঁ, এই কাস্টমার গুলোকে ট্র্যাক করে রাখার জন্য আমরা হচ্ছে পিক্সেল সেটআপ করতে হয় আমাদের বিজনেস ম্যানেজারের সাথে পিক্সেল সেটআপ করতে হয় ওয়েবসাইটের। এখন পিক্সেল সেটআপটা হচ্ছে বিজনেসে যারা ঢুকবে ওয়েবসাইটে আমাদের বিজ্ঞাপন দেখে তাদেরকে ট্যাগ করে রাখার জন্য, ধরে রাখার জন্য। এখন তাদেরকে ধরে রাখলে লাভটা কি? তাদেরকে ধরে রাখলে এটাই লাভ যে ওয়েবসাইটে একজন ভিজিট করলো কিন্তু সে আমার প্রোডাক্ট না কিনে চলে গেল, বাট হয় আমার বিজ্ঞাপনটা আগামীকাল তাকে আবার দেখাবো, বা আবার যখন নতুন প্রোডাক্ট এড করবো তাকে আবার দেখাবো, বা আমার প্রোডাক্টে কোনো অফার আসবে তাকে আবার দেখাবো, সে যেন হারিয়ে না যায়, আমাদের কাছে থাকে। এই জন্যই পিক্সেলটা সেট আপ করতে হয়। আশা করি পিক্সেল সেট আপটা আপনারা ক্লিয়ার। তারপরে এগুলো হয়ে গেলে লাস্ট আমাদের যেটা করতে হবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে এবং টার্গেটিং করতে হবে। ক্যাম্পেইন মানে হচ্ছে কি? প্রচার প্রসারণা করা। ক্যাম্পেইন মানে কি? প্রচার প্রসারণা করা। এই ক্যাম্পেইন কি, ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখব আমাদের অ্যাডভান্স লেভেলের মার্কেটিং এর মধ্যে।
ক্যাম্পেইনের সাথে আমাদের টার্গেটিং করতে হবে। ক্যাম্পেইনের মধ্যে আমাদের টার্গেটিং গুলো কি করতে হবে, যে আমাদের প্রোডাক্ট, আমাদের যে রিলেটেড প্রোডাক্ট, যে যেমন টি শার্ট, এই টি শার্ট, আমাদের টি শার্ট আছে স্মল সাইজ বা বিগ সাইজ আছে। এখন কোন লেভেলের মানুষগুলো আমাদের এই কাপড়ের এই দামের টি শার্ট গুলো ব্যবহার করতে পারে বা মানে কেনার মতো এবিলিটি আছে, এই সমস্ত কাস্টমার গুলোকে টার্গেটিং করে আমাদের ক্যাম্পেইন চালাতে হবে। এবং তাহলে বুঝেন, ক্যাম্পেইন এবং টার্গেটিং এই দুইটাই কিন্তু আপনার, এই দুইটার মধ্যে টার্গেটিংটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এবং ক্যাম্পেইনটা হতে হবে প্রফেশনাল। সেই দুইটাই আমরা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লাস প্রফেশনাল, এই দুইটাই আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখাবো। যদি আপনি এই দুইটা ভালোভাবে করতে পারেন, দেখেন এই যে একটা সেন্টেন্স, এর মধ্যেই একটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রফেশনাল। ক্যাম্পেইন আপনি এমনিতেও করতে পারেন, কিন্তু প্রফেশনাল যদি না হয়, রেজাল্ট ইজ নট গুড। সো আমাদের কি থাকতে হবে, যেটা ক্যাম্পেইন, প্রফেশনাল একটা ক্যাম্পেইন হচ্ছে আপনার টার্গেটিং এর মাধ্যমে। আপনি একটা প্রফেশনাল ক্যাম্পেইন তখনই করতে পারবেন যখন আপনি টার্গেটিংটা ভালোভাবে করতে পারবেন। এই জন্য বলা হয় যে আমাদের এই যে ক্যাম্পেইন ক্রিয়েট এন্ড টার্গেটিং, এই দুইটার মধ্যে ক্যাম্পেইন হতে হবে প্রফেশনাল এবং টার্গেটিংটা হতে হবে প্রোডাক্ট রিলেটেড। তাহলে ক্যাম্পেইনটা প্রফেশনাল কখন হবে, যখন আপনি টার্গেটিংটা ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা, এগুলো আমরা দেখাবো, শিখাবো। তারপরে দেখেন কিছু টার্মোলজি, এগুলো আমাদের আইডিয়া থাকা দরকার, জাস্ট আইডিয়া, এগুলো সবারই আছে। রিস, রিস কি জিনিস আপনারা তো জানেন, ফেসবুকে যে রিস হয়, মানে রিস মানে হলো দেখা, কতজন আপনার বিজ্ঞাপনটা দেখেছে, এটা হচ্ছে রিস। 100 জন দেখছে, 100টা রিচ হয়েছে। 200 জন দেখছে, 200টা রিচ হয়েছে। আর ইমপ্রেশন, ইমপ্রেশনটা হচ্ছে কতবার দেখানো হয়েছে। আপনার একটা ক্যাম্পেইন একজন ব্যক্তি যদি 2বার দেখে, সেটাই হবে ইমপ্রেশন। জাস্ট মনে রাখবেন, হ্যাঁ। রিচ মানে কি, দেখা, শুধুমাত্র দেখা। যেমন আমি ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পরে আমার সামনে, আমার সামনে এই যে একটা আহ, আমার সামনে একটা পোস্ট আসলো। এই যে ধরেন, এই যে একটা স্পন্সর অ্যাড, একটা পোস্ট আসলো, এটা আমি কি করলাম, শুধু রিচ করলাম, মানে দেখলাম একবার, এটা একটা রিচ হলো। এখন আমি যদি একটা রিলোড দেই, এখন রিলোড দিয়ে যদি আমার সামনে এটা আবার আসে, বা আমি সার্চ করে যদি আবার দেখি, তাহলে ওইটা হবে ইমপ্রেশন। বুঝতে পারছেন, এটা আমি একবার দেখলাম মানে একটা রিচ। এখন পরে আবার ফেসবুকে ঢুকবো, আবার যদি এটা আমার সামনে চলে আসে, এটা হবে ইমপ্রেশন। বা আমি যদি সার্চ করে আবার ইচ্ছাকৃতভাবে দেখি, সেটা হবে ইমপ্রেশন। সো আশা করি আপনারা ক্লিয়ার আছেন। রিচ মানে হচ্ছে দেখা, শুধুমাত্র দেখা। আর ইমপ্রেশন হচ্ছে একই একই ব্যক্তির কাছে 2বার দেখানো, এটা হচ্ছে ইমপ্রেশন। আর ক্লিক মানে কি, ক্লিক হচ্ছে যে আমি ক্লিক করে যখন প্রবেশ করব, যেমন এটা আমি দেখলাম, একবার দেখলাম, একটা রিচ হলো। আবার এটাকে আমি 2বার দেখলাম, তার মানে ইমপ্রেশন হইলো। আবার যখন আমি এদের এখানে ক্লিক করব, ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব বা প্রোডাক্টের পেজে প্রবেশ করব, সেটাই কি, ক্লিক। তারপর লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ, এগুলো তো আপনারা জানেনই। এখন দেখেন, তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের একটা প্রফেশনাল পেজ করতে হবে। প্রফেশনাল পেজ কিভাবে করতে হয়, এবং পেজ ক্রিয়েট হচ্ছে, আপনারা সবাই জানেন যে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এখন আমি একটা রিভিউ দেবো। এখানে রিভিউটা হচ্ছে কি, যে আপনাদের এতক্ষণ যে আমি আলোচনা করলাম আপনাদের সাথে, এই আলোচনার মধ্যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ বিষয় না, জাস্ট শুনছেন, আইডিয়া হয়েছে। এই আইডিয়া অনুযায়ী আপনারা কতটুকু আপনারা আইডিয়া নিতে পেরেছেন, বা আমার ক্লাস বুঝতে আপনাদের কঠিন লাগছে না সহজ লাগছে, সেটা আমি পরীক্ষা করার জন্য আমি একটু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, আশা করি। তাহলে ফেসবুক মার্কেটিং এর ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং, এই দুইটা জিনিসের পার্থক্য আপনারা বুঝতে পারছেন তো?